প্রথমে বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আচ্ছা বলুন, এটা কি কোনো দলের স্লোগান, কোনো মতের স্লোগান? আচ্ছা নারায়ে তাকবীর আমি বলতে পারবো না, এটা কেমন কথা? দর্শক মণ্ডলী, ইতিমধ্যে একটি ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন। একজন মেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছিলেন। তার হাত থেকে মাইক কেড়ে নিয়ে একটু পরেই ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা কোনো ব্যক্তি বিশেষের স্লোগান নয়, এটা কোনো নির্দিষ্ট দলেরও স্লোগান নয়। আল্লাহ যেরকম সকল মুসলমানের, ঠিক একইভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানও সকলের, সবার জন্য। যে সকল ছেলেরা তাদেরকে, এই মেয়েটাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে, তারা কি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের এই স্লোগানকে তারা ভুয়া বলেছে? এরা কি আসলে মুসলমানের বাচ্চা? যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে তাহলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানকে ভুয়া বলার এত বড় ধৃষ্টতা এদেরকে কে দিয়েছে? এদেরকে অবশ্যই তওবা করা উচিত। নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই যে স্লোগান, আল্লাহর বড়ত্বের যে স্লোগান, মুসলমানের জীবনের সব ক্ষেত্রে তো আল্লাহর নাম, আল্লাহর বড়ত্ব। খাবার শুরু করব বিসমিল্লাহ দিয়ে, এমনকি টয়লেটে যাব সেখানেও তো আল্লাহর নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে রাজনৈতিক দলের স্লোগানে সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বা যে কোনো আন্দোলন, যে কোনো কর্মসূচি, মুসলমান তো আল্লাহর নাম নিবেই। মুসলমান তো কোনো রাম বামের নাম নিবেন না, মুসলমান তো কোনো শয়তানের নাম নিবে না। অথচ কি প্রজন্ম জন্ম হয়েছে মুসলমানের ঘরে, মুসলমানের সন্তানরা জন্ম নিয়ে সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে ভুয়া ভুয়া বলে তারা এখানে আবার পাল্টা স্লোগান দেয়। এত বড় ধৃষ্টতা! এরা আবার নিজেদেরকে মুসলমান দাবি করে কোন মুখে? সুতরাং আমি ওদের আহ্বান জানাবো, অচিরেই তওবা করে অবশ্যই যেন তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।